মুখ্যমন্ত্রী আজকে বললেন দাঙ্গাবাজদের রুখে দেব। কে দাঙ্গা করেছে? দাঙ্গার অর্থ কি? দাঙ্গার অর্থ হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। আর এখানে কি হয়েছে? মুর্শিদাবাদ জেলায় হিন্দু সংখ্যালঘু। আগে থেকেই বলা হয়েছিল 30%কে যখন চাইব কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি। আর এবারে করে দেখালো মৌলবাদীরা। একতরফা আক্রমণ হলো হিন্দুদের দোকান, বাড়ি, তাদের সম্পত্তি, তাদের মহিলাদের সম্ভ্রমানি। মানুষ প্রাণ হয়ে ওখান থেকে চলে যাচ্ছে। কেউ দেখেছে ভারতবর্ষে যে একজন মহিলা হাত জোড় করে বিএসএফ কে বলছে যে আপনারা গুলি করুন, আমাকে গুলি করে ঝাঁঝরা করে দিন, তাও আপনাদের হাতে মরবো, কিন্তু ওদের হাতে আমার শরীর নষ্ট হবে, আমার সম্ভ্রম চলে যাবে, এটা হতে দেবো না। এরপরে তো মানবাধিকার কমিশন আসবে। মানবাধিকার পশ্চিমবঙ্গে সবসময় পদদলিত। মহিলাদের অধিকার রক্ষার জন্য মহিলা কমিশন আসবে, এটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যাবেন না, তার এদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একমাত্র রাজনৈতিক দল বিজেপি আমরা 80-র মধ্যভাগ থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। সীমাবর্তী জেলার জনসন্তুলন বদলে দেওয়া হয়েছে এবং গত 7-8 বছর ধরে একটা জেহাদি কার্যকলাপ চলছে। ধর্মীয় জমায়েতে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং ভারত বিরোধী বক্তব্য চলেছে। বাংলাদেশের ঘটনার পর বহু জায়গায় সেলিব্রেশন হয়েছে এবং এর সঙ্গে ওপারের কিছু মৌলবাদী সন্ত্রাসবাদী সংস্থার যোগ আছে, এরকম তদন্তে উঠে আসছে। তো এই যখন পরিস্থিতি, এবং পুলিশ তো কার্যত ব্যর্থ, মুর্শিদাবাদ জেলায় হাত জোড় করে প্রাণ ভিক্ষা করছে পুলিশ, তো এনআইএর তদন্তের প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রীও বলছেন বাইরে থেকে লোক এসছে, সেটা জানবে কে? তার পুলিশ তো পারেনি, পারবেও না। তার জন্যই এনআইএর তদন্তের দাবি করে আজকে মানুষ যাচ্ছেন নিরাপত্তার স্বার্থে, আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে মামলা করতে। মামলা হবে। ওয়াকফ প্রপার্টি লুট করার ক্ষেত্রে সিপিআইএম এর সমস্ত রেকর্ড গত 10 বছরে ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর পশ্চিমবঙ্গে যে আন্দোলন হচ্ছে, এটা ওয়াকফ বিরোধী আন্দোলন নয়, এটা মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষজন যাদের প্ররোচনা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, তারা হিন্দুদের উপরে আক্রমণ করছে। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বানানোর একটা চক্রান্ত। মুখ্যমন্ত্রী সমাধান করতে পারবেন না, কারণ তিনি বাঘের পিঠে চড়ে বসছেন। নামবেন কি করে? এ তো সব তাদেরই তৈরি করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবদ্দশায় কেন্দ্রে কোনো অবিজেপি সরকার দেখে যেতে পারবেন না। অমিত শাহকে হামাগুড়ি বাবু বলছেন, এ তো সংখ্যালঘু মৌলবাদী কিছু মানুষজন আছেন তাদের তুষ্ট করার জন্য আতঙ্কে আছেন অমিত শাহর নামে। কালিদাস বলেছেন, ঠিকই বলেছেন, ডালও উনি কেটে দেবেন, তবে সে ডালটা তৃণমূলের ডাল। সেজন্য অমিত শাহর আগমন তিনি দেখছেন, মেঘদূত দেখতে পাচ্ছেন কালিদাসে আসছে। তৃণমূলের বিদায় নিশ্চিত, কেউ তৃণমূলকে আর তরি পার করাতে পারবে না।